আসলে সত্যি মানুষ। আপনারা সবাই বিশ্বাস করেন যে কোনো মৃত্যুই কখনোই খুশির আনন্দের সংবাদ বইতে পারে না। মৃত্যুর যন্ত্রণা যে কত মর্মাহত, কতটা গভীর, সেটা একমাত্র যার হারায়, যে হারায় তারাই সেটা উপলব্ধি করতে পারে। আর অন্য কেউ সেটা কখনো পারে না উপলব্ধি করার। তারপরেও কোনো কিছু কথা কইতে বাধ্য। আজকে সন্ধেবেলায় একটা মৃত্যুর সংবাদ পাই আমি। মৃত্যুর সংবাদটা পাওয়ার পর আমার অত্যন্ত আনন্দ উপলব্ধি হইতেছে, অত্যন্ত খুশি হইছি আমি। এমন মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি যে সৃষ্টিকর্তা মালাকুল মউত ওনাকে কবুল করছে। দোয়া করিয়া আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে, যেখানেই থাকুক উনি যেন না সৃষ্টিকর্তা ভালো রাখো। তবে এই ভিডিওটা করা কিছু আক্ষেপ, মনের ভিতরে কিছু কষ্ট, এই কারণে যে মানুষ আমরা জন্ম নেই সবাই, কিন্তু যে প্রাকৃতিক একটা রীতিনীতি অনুযায়ী আমরা বড় হই, সামাজিক একটা রীতিনীতি অনুযায়ী আমরা আস্তে আস্তে বড় হই। সমাজের দায়বদ্ধতা থাকে, পরিবারের দায়বদ্ধতা থাকে আমাদের উপর। সব কিছু নিয়েই কিন্তু আমরা সামনে এগিয়ে যাইতে হয়। সমাজ, পরিবার সব কিছু দেখেই। এরই মাঝখানে এর মধ্যে আত্মীয় সম্পর্ক, সব আপন পর সব কিছুর মাধ্যমেই কিন্তু আমরা এই পরিবেশটা গঠিত হয়, একটা পরিবার গঠন হয়, একটা সমাজ গঠন হয়। তো দুর্ভাগ্যবশত আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যায়, আমরা যারা নিজেকে শিক্ষিত হিসেবে দাবি করি, আমরা যারা নিজেকে জ্ঞানী হিসেবে দাবি করি, আমরা যারা নিজেকে একজন শুভবুদ্ধ সম্পন্ন, একজন বিজ্ঞ হিসেবে দাবি করি, আমরা প্রায় সামাজিকতার কাছে নিজের কাছে নিজে হেরে যাই, সামাজিকতার কাছে হেরে যাই। সমাজ কিন্তু আমাদের এরকম শিক্ষা দিচ্ছে না, যে শিক্ষাতে আমার পকেটে টাকা আছে, আমার পকেটে সম্পদ আছে, আমার যৌবন আছে, আমার রূপ আছে, আমার অহংকার আছে, আমার গর্ব আছে, তা অন্যের ক্ষতি করতে ব্যবহার করা দেখা যায়। অন্যের ক্ষতি করতে আমরা অভ্যস্ত থাকি, অন্যকে হেয় করতে আমরা অভ্যস্ত থাকি। এমন পর্যায়ে সমাজ পৌঁছাইছে যে যেই মা বাবা অনেক কষ্ট করে সে নিজের ছেলে সন্তানকে পালন করে সেরা নিজে না খাইয়া যে সন্তানকে খাওয়াইয়া বড় করছে, যখন সেই সন্তান বড় হয়, বাড়িতে বিল্ডিং বানায়, বাড়িতে ঘর বানায়, তখন কিন্তু যখন বৃদ্ধ বাবা মা যখন বুড়া হয়, তখন কিন্তু ওই ঘরে তাদের জায়গা হয় না। আর ঠিক তেমনই কিন্তু ওই মা বাবাই কিন্তু আপনার 4-5 জন, বর্তমান সময় হয়তো বা তেমন নাই, একটা পরিবারের 2-3 জন সন্তানে যথেষ্ট, কিন্তু তৎকালীন সময়ে একজন মায়ের সন্তান কমে 5 জন 4 জন ছিল। কিন্তু ওই সময় কিন্তু তারা সবাইকে আগলায় ধরে আমরা লালন পালন করে করছে। কিন্তু কালের বিবর্তনে, যুগের বিবর্তনে আমরা এতটাই শিক্ষিত হয়েছি, এতটাই মডার্ন হয়েছি যে আমাদের মা বাবাকে বিন্দুমাত্র একটা রুম দেওয়ার মতো আমাদের কাছে জায়গা থাকে না। কারণ তারা বৃদ্ধ বয়সে প্রস্রাব পায়খানা করতে পারে, অনেক কিছু করতে পারে, সেটা আমাদের দুর্গন্ধ লাগবে নাকে, আমাদের দুর্গন্ধ লাগবে শরীরে, আমাদের দুর্গন্ধ লাগবে বসত ঘরে, আমাদের বউ বাচ্চাদের কষ্ট হইব, আমার নিজের কষ্ট হইব, আমার লাক্সারিয়াস লাইফ, জেন্টাল লাইফটা ক্ষতি হইব। অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের প্রশ্নবোধক চিহ্ন দাঁড়ায় জীবনের মাঝখানে। তো এমনই ভাগ্য আসলে। তো ওই সকল মা বাবাকে আসলে সত্যি বাচ্চা থেকে তাদের কোনো লাভ নাই। সরকার এমন একটা আইন করুক, যদি মা বাবার প্রতি অবহেলা করে সন্তান টাকা পয়সা অর্জন করে সে যদি মা বাবা না দেখে, তবে ওই সন্তানের প্রতি, ওই মা বাবার প্রতি বৃদ্ধকালে বৃদ্ধাশ্রম না বানায় একটা ডাইরেক্ট তাদেরকে মানে
শ্যুট করে সে গভর্নমেন্ট সরকারি অনুযায়ী মাইরা লাওয়ান, এটাই সবচেয়ে মনে বেটা। তাদেরকে এই তিলে 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 কষ্ট না দেওয়া, আমার জ্ঞান এটাই মনে করে। তো যেটাই কর্মের ফল সেটাই পাইব, এটাই বাস্তব। যে যেটা করে সেটা তো রিফ্লেকশন আইয়ে, কারণ পৃথিবীটা তো গোল। তারপরও এইসব জিনিসগুলি দেখলে, কারণ প্রতিবাদ যখন করি আমি একাই থাকি, আর কেউ থাকে না পাশে। যখন জীবিত থাকে কেউ আসে না পাশে, কেউ 1 টাকা দিয়ে উপকার করে না, তেমন আমিও করতে পারি না। কিন্তু একটা কথা যখন আওয়াজ তুলি তখন আমার বিরুদ্ধে সবাই সোচ্চার হয়, এটাই বাস্তব। এখন মারা গেছে কত মানুষ আইব দেখতো, সেটাই বাস্তব। থাকাকালীন কিন্তু কেউ খবর নেয় না।